বলেছেন, তাফসীরবিদ শত শত তাফসীর কিতাবে কারা মুমিন এর পরিচয় দিয়েছেন, ফিকাহ কিতাবে আছে কারা মুমিন এর পরিচয় দিয়েছেন। প্রত্যেকটা মাযহাবের ইমামগণ বলে গিয়েছেন কারা মুমিন, মুমিনের পরিচয় কি। মুমিনের পরিচয় হচ্ছে, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন মুমিন হচ্ছে মুখে স্বীকার করবে আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাকে মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস যেই ব্যক্তি করবে সে মুমিন হয়ে যাবে। তিনি ছাড়া আর যত ইমামগণ আছে তারা আরেকটা জিনিস বাড়িয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কি আল আমালু বিল বাদান। অর্থাৎ যেমন বিশ্বাস করতে হবে আল্লাহ এক, অন্তরে যেমন বিশ্বাস করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, জবানে যেমন সাক্ষী দিতে হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই শরীর দিয়ে আমল করে দেখিয়ে দিতে হবে, এটার নাম হচ্ছে ঈমান। তাহলে আমরা ঈমান কি বুঝলাম? আল্লাহ এবং আল্লাহ রাসূল এই কথা অন্তরে যেমন বিশ্বাস, তদ্রূপ ভাবে মুখে স্বীকার করতে হবে এবং আমলের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। আমল কি? রাসূলুল্লাহ কেমনে চলেছেন সামনে চলতে হবে, এটা হচ্ছে আমল। রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত করেছেন, আমরাও করব, এটা আমল। রাসূলুল্লাহ কোরআন অনুযায়ী যাকাত দিয়েছেন, যাকাত দেবে, এটা হচ্ছে আমল। রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলে সুন্নতে দাড়ি দেখা যায়, তো এটা হচ্ছে আমল। রাসূলুল্লাহ ঢিলাঢালা পোশাক পরতেন, ঢিলাঢালা পোশাক পরবো, এটা হচ্ছে আমল। এইভাবে যত আমল আছে আমলগুলো করলে তাহলে সে ঈমান হবে, না হলে সে ঈমানদার নয়। সোজা বেশি লাগে না আলোচনা, অল্পতে যথেষ্ট। এই হচ্ছে মুমিনের পরিচয়। এই মুমিনের পরিচয় এখন তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই মুমিন যত সফল হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণের কথা বলবেন। এই গুণগুলো যদি মুমিনের ভিতরে পাওয়া যায় তাহলে তার জন্য কি পুরস্কার আমি বলবো না, এই কোরআনে আপনাদেরকে বলে দিবে তার জন্য কি পুরস্কার। এরপর আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। প্রথম গুণ বলছেন মুমিন হচ্ছে তারা যারা তাদের নামাজের মধ্যে বিনম্রতা অবলম্বন করে। তাহলে প্রথম গুণ কি? মুমিনরা নামাজের মধ্যে কি করে? বিনম্রতা অবলম্বন করে। খুব ধ্যান দিয়ে শুনবেন। তাহলে প্রথম গুণ কি? মুমিনরা তার নামাজের মধ্যে বিনম্রতা অবলম্বন করে। আল্লাহু আকবার। বিনম্রতা কি? নামাজ যখন দাঁড়ায় দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকে না। নামাজ যখন দাঁড়ায় দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকে না, মনে করে আল্লাহ তো বলে দিচ্ছে, মনে করে যে আমার সামনে আল্লাহ, আমি আল্লাহকে দেখি না, আল্লাহ তো আমাকে দেখে। রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে যাচ্ছেন, বান্দা যেন মনে করে যে আমি যে নামাজে দাঁড়াইছি এটাই মনে হয় আমার শেষ নামাজ, আমি মনে হয় আর জীবনে নামাজ পড়তে পারবো না, নামাজটা শেষ আর আমার মৃত্যু চলে আসবে। এইভাবে মনের মধ্যে চিন্তা নিয়ে নামাজ পড়া। এদিক ওদিক তাকানো যাবে না। যেখানে সেজদা দিবা সেখানে, আল্লাহ রাসূল বলতেছে যেখানে সেজদা দিবে সেখানে তাকাবে। তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, সুনানে আহমদের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন যখন কোন বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে বান্দার দিকে তাকিয়েই থাকে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন এদিক সেদিক তাকানো শুরু করে সাথে সাথে আল্লাহ রহমতের নজর সরায় নেয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নামাজের খুশুটা কি, নম্রতাটা কি স্পষ্ট হয়েছে আমাদের কাছে। এইটা হচ্ছে প্রথম গুণ। এই গুণগুলো ইনশাআল্লাহ আমরা অর্জন করবো। তবে প্রথম গুণ কি পেলাম? নামাজের মধ্যে খুশু থাকবে, বিনয় থাকবে, যেন আল্লাহর সামনে দাঁড়াইছি, দুনিয়ার আর কোনো কিছু আমার আর কোনো কিছু মনে নেই। যতটুকু নামাজ পড়ি আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজ পড়বো। এটা হচ্ছে প্রথম গুণ। সংক্ষেপ করে বলছি, দীর্ঘ আলোচনা, প্রত্যেকটা আয়াতের উপরে দীর্ঘ আলোচনা। সময় যেহেতু কম, 11টি আয়াত নিয়ে কথা বলতে হবে, এজন্য সংক্ষেপ করে বলছি।